বেলেঘাটা নবাব বাগান অরবিন্দ সংঘের দুর্গাপূজার খুঁটি পুজো কমিটি নিয়ে এসেছেন এক অনন্য ভাবনা ভক্তি, জ্যোতিষ এবং শক্তি। 13 জুলাই রবিবার সকালে 35 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আশুতোষ দাস মহাশয়ের হাত দিয়েই দুর্গাপূজার খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল। 25তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি, যা এবার রজত জয়ন্তীর গর্বে উদ্ভাসিত। মণ্ডপ সজ্জায় উঠে এসছে রাশিচক্রের প্রতীক এবং কেন্দ্রে ত্রিশূল, যা যেন একসাথে প্রকাশ করছে আধ্যাত্মিকতা, জ্যোতিষবিদ্যা এবং দেবীর মহাশক্তি। ভাবনায় রিমি ও অভিষেক। উপস্থিত ছিলেন বিশ্বনাথ দে, যুগ্ম সম্পাদক পার্থ বেনিয়া, ক্লাব সম্পাদক মনোজ ঘোষ, অভিজিৎ সাহা, সভাপতি মানিক কর্মকার, সহ সভাপতি শঙ্করনাথ মহাশয়। এত আনন্দ হয়েছে না, দুর্গা পূজা শুনলেই তো মানুষের আনন্দ আছে। আনন্দের আসল কথাটা যে দুর্গা পুজোর যে থিমটা তৈরি করছে, ভক্তি, জ্যোতি আর শুভ শক্তি, এই এরা দুইজন, অভিষেক এবং রিমি, এরা দুজন মিলে থিমটা করবে। খুব ভালো, দুজনই অল্পবয়সী ছেলে মেয়ে, ভালো চিন্তাধারা এদের। আমি মনে করি ওদের মুখে শুনলে আরো বেশি ভালো হবে, কারণ ওরা কি করতে চাইছে এটা তো আমরা জানি না, এটা ওদের মুখে শুনতে হবে। নমস্কার, আমাদের এই বছরের থিম হচ্ছে ভক্তি, জ্যোতিষ ও শক্তি। এই বিভ্রান্তির যুগে আমরা যে আশ্রয়গুলো নিয়ে বেঁচে থাকি, চলি, মানে জীবনটা এগিয়ে নিয়ে যাই, যেমন জ্যোতিষ ও শক্তি, এটার একটা মিলন আমরা এটাতে দেখাবো, মানে এই থিমটাতে, যেখানে বিভিন্ন পুঁথি, বিভিন্ন জ্যোতিষের বিন্যাস আমরা চেষ্টা করব যতটা পারবো ফুটিয়ে তোলা। সবাই আসবেন, দেখবেন আমাদের কাজ কেমন লাগলো। আমি তার আগে একটু যেটা বলতে চাইছি, আমাদের যিনি সিনিয়র, আমাদের প্রবীণ যিনি বললেন সদস্য নারায়ণ চন্দ্র পাল, মানে মেন কথাগুলি উনি বলে দিয়েছেন। পুজোটা আমাদের 2001 সাল থেকে, আমরা তখন প্রথম 2 বছর আমরা পাড়ার পল্লীবাসীদের কাছে খাতা নিয়ে তুলতাম, তখন পুজোর অনুমতি পাইনি। 2003 সালে তৎকালীন সরকারের বদান্যতায় আমরা পারমিশন পেলাম। এক রাতের মধ্যে আমাদের থানায় চিঠি জমা করতে বলা হয়েছিল, সেই সময় আমরা চিঠি জমা করে পারমিশন পাওয়ার পরে আমরা সমস্ত কিছু বিল টিল ছাপাবার অনুমতি পাই। এবং বর্তমানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুদানে 2019 সাল থেকে যেভাবে আমাদের পুজোটা খুব ছোট ছিল, আস্তে আস্তে আমরা বড় করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর, 35 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, কাজের মানুষ, কাছের মানুষ, শ্রী আশুতোষ দাস মহাশয়, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই ক্লাবটা আমরা 6 বছর ধরে করেছি, তার জন্য আমরা কোনো থিমে যেতে পারিনি। আমরা কিন্তু হঠাৎ এই বছর থিমে আসিনি। 2006 সালে এবং 2012 সালে আমরা থিম করেছিলাম খুব ছোট আকারে, সামান্য কয়েকটা আমরা পুরস্কার সম্মান পেয়েছিলাম। বড় এরকম সেভাবে আমরা থিমে যেতে পারিনি। এবছর আমরা ফুল ফোর্সে, যেহেতু আমাদের ক্লাব হয়ে গেছে, এই ক্লাব কিন্তু আমাদের প্রত্যেকটা সদস্যের নিজেদের অনুদানে এবং কেউ কেউ ঋণ দিয়েছিল, সেই ঋণ আমরা শোধ করেছি। এবং আমাদের এবার 25 রজত জয়ন্তী বর্ষ, আমাদের থিমের ভাবনা হচ্ছে ভক্তি, জ্যোতিষ ও শক্তি। ভক্তি সহকারে জ্যোতিষকে নিয়ে, তার মধ্যে মায়ের শক্তির আশীর্বাদ না থাকলে ভক্তিও সেইভাবে আমাদের কাছের মধ্যে যে জ্যোতিষ
জ্যোতিষের ভাবনা কিন্তু বিজ্ঞানসম্মত। অনেকে মনে করেন জ্যোতিষ একটা কুসংস্কার, বিজ্ঞান বিরোধী, কিন্তু নয়। জ্যোতিষ বিজ্ঞান কিন্তু একটা বিজ্ঞান। জ্যোতিষ হচ্ছে অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স। এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ কিন্তু বর্তমান যুগে খুবই ভাবে উপযোগী। আপনারা দেখবেন বর্তমান যুগে বিভিন্ন চ্যানেলে রাশি এবং বিভিন্ন বিষয়ের জ্যোতিষের যে চর্চা হচ্ছে, সেটা কিন্তু কিছু মানুষের টোটকা বা কিছু ভাবনা চিন্তার বিষয় নয়। জ্যোতিষের ওপরে যেমন ডাক্তার তার রোগ নির্ণয় করে দেয়, সেরকম জ্যোতিষ কিন্তু যারা জ্যোতিষবিদ, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ, তারা কিন্তু সহযোগিতায় মানুষকে আগামী দিনগুলোকে পথ চলার সহযোগিতা করে। এবং আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ দে। আমার সঙ্গে আছে যুগ্ম সম্পাদক পার্থ বেনিয়া, ক্লাব সম্পাদক মনোজ ঘোষ, সাংস্কৃতিক ব্যান্ড সম্পাদক হচ্ছে অভিজিৎ শাহ, আমাদের সভাপতি মানিক কর্মকার, ঠিক আছে, সহসভাপতি শঙ্করনাথ বিশু। নবাববাগান অরবিন্দ সংঘ দুর্গাপুজো কমিটি আজকে বলা যায় যে মায়ের শুরু হয়ে গেল, পুজো শুরু হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে, কি বলবেন? আমাদের পাড়ায় আগে পুজোটা হতো না। আমরা সিনিয়র পাড়ার মধ্যে আমরা প্রথম বছর আমরা পাশের পাড়া পুজো করতো, সেখান থেকে আমরা এখানে এসেছি পুজোটা করার জন্য। 2001 সাল থেকে এবার 25 বছর পূর্ণ হতে চলেছে। তাই আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন এবং আমার পাড়ার মা ভাই বোন যারা আছেন, সকলে আমরা একসাথে জোট বেঁধে এই পুজোটা আমরা এবার 25 বছরে নেমেছি। এবং এই পুজোর একটা বিরাট আমাদের সামনে বাজেট এসছে, সে বাজেটে আমরা থিমের পুজো করতে চলেছি। এবং এই থিম মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তারা যারা করছেন তারা অবশ্যই সেটা খাটবেন। এবং আমরাও চাইবো যে পাড়ার পল্লীবাসীদের আমরা কতটা আনন্দ দিতে পারি, তার সাথে আমাদের যারা আশেপাশের পাড়ার মানুষ যারা আছেন তারাও আমাদের এসে দেখবেন নিশ্চয়ই থিমটাকে, তাতে তাদের কতটা আমরা উপভোগ দিতে পারবো সেটা আমরা পরে জানতে পারবো। এবং আমাদের পাড়ার পল্লীবাসীরা অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই পুজোতে, এবং তাদের আমরা এত সহযোগিতা করছেন যে এই বড় একটা বিরাট বাজেট, মানে যেখানে আমাদের পুজোটা একটা কম বাজেটের মধ্যে হতো, সেখানে ধরে রাখুন আমাদের 8-10 গুণ বাজেটটা বেড়ে গেছে। এবং সেটা যেভাবে পাড়ার পল্লীবাসীরা এবং আমাদের সিনিয়র জুনিয়র যত আমাদের সদস্য আছে ক্লাবের, এবং তারপরে পাড়ার পল্লীবাসীরা যেভাবে হাত জুড়িয়ে দিয়েছেন, তাতে আমরা তাদের কাছে আমরা ধন্যবাদ এবং তাদের আমরা শারদে কৃতজ্ঞ জানাচ্ছি। এবং প্লাস বলবো যে আমাদের পাড়ার এবছর আমাদের একবার 50 বছর কালী পুজো হয়েছিল, তাতে আমাদের পুরো পাড়ার লোককে খাওয়ানো হয়েছিল। তখন জনসংখ্যাটা একটু কম ছিল, আজ থেকে 25 বছর আগে। আবার এইবার 25 বছর পূর্ণ হতে চলেছে, এবার জয়ন্তী বছর। এই বছরে আমাদের পাড়ার আমরা পুরো 1200 লোককে এবার আমরা খাওয়াতে চলেছি একদিনের জন্য। সেটা একটা শুভ, আমাদের পাড়ার সব লোক হাত বাড়িয়ে এসছেন এবং আমরা যতটা পারবো চেষ্টা করব এই পুজো কমিটিকে এবং আমাদের সিনিয়র জুনিয়র আছে যারা, তারা সকল মিলে সহযোগিতা করে আমাদের পুজোটাকে যেন সুস্থভাবে সুষ্ঠুভাবে আমরা উপভোগ করতে পারি। আমার নাম নারায়ণ চন্দ্র পাল, নারায়ণ পাল। অরবিন্দ সংঘ যে দুর্গা উৎসব তার খুঁটি পুজো আজকে হলো। একটু আগে ওখানে সমস্ত মানুষরা ছিল, পুজো ভালো হচ্ছে। তাদের যে থিমটা আছে থিমটাও বলে দিলাম একটু আগে কি কি হচ্ছে। যারা থিম মেকার তারাও ছিলেন। তা আপনারা দেরি করে এসছেন, এটা আপনাদের পুজো হয়ে যাবার পর এসছে। যাক, আমার শুভেচ্ছা রইল প্রত্যেকে। আগামী যে দুর্গা পুজো আমাদের আসছে, প্রত্যেকে জানি সুস্থভাবে ভালোভাবে সুন্দরভাবে পুজোটাকে উপভোগ করতে পারে এবং কাটাতে পারে। এসব নিয়ে 21 জুলাই আমাদের হয়। বেলেঘাটা নবাববাগান অরবিন্দ সংঘ দুর্গাপুজো কমিটির আজকে হলো পুজো। আপনারা তো থিম তৈরি করছেন, কি আছে থিমের? আমাদের নাম হচ্ছে ভক্তি, জ্যোতিষ ও শক্তি, যেখানে একটা মানে জ্যোতিষ এবং শক্তি ডিভোশন যেটা, সেটার একটা মেলবন্ধন ঘটানোর আমরা চেষ্টা করছি। সেখানে 12টা রাশির বিন্যাস এবং গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের এই বিভ্রান্তির যুগে, যেখানে আমরা দিশা খুঁজি জ্যোতিষের মাধ্যমে এবং আশ্রয় খুঁজি ভক্তিতে, সেই রকম একটা জিনিসের মেলবন্ধন আমরা এটা মানে এখানে ঘটাতে চাইছি আমাদের থিমে। তো
কাজ শুরু হবে আশা করছি। এই ধরনের থিম একটা অভিনব ভাবনা, এটা মাথায় এখানকার যিনি মানে সেক্রেটারি, ওনার ইচ্ছা ছিল যে জ্যোতিষ নিয়ে কাজ করার। সেখানে আমরা সেটাকে মেলবন্ধন ঘটিয়েছি ভক্তির সাথে। এখানে আমাদের কালী পুজো হয়, মানে মন্দির আছে, সেটাকেও আমরা প্যান্ডেলের ভেতরে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করছি, যেটা মানে শক্তি যাতে জ্যোতিষের সাথে একটা মেলবন্ধন ঘটায়, সেরকমই একটা চেষ্টা ভাবনার মধ্যে দিয়ে আমরা করব। জ্যোতিষ নিয়ে আপনাদের কি এর আগে কি কোথাও করেছিলেন? না, জ্যোতিষ নিয়ে এর আগে কাজ হয়নি। এই বছর প্রথম আমরা জ্যোতিষ আর ভক্তিটাকে মেলবন্ধন ঘটাচ্ছি। আমার নাম রিমি চক্রবর্তী। বেসিক্যালি আমরা যেটা এবারে চাইছি সেটা হচ্ছে, আমরা প্রথমে চক্রের উপরে এখানে একটা কনসেপ্ট চিন্তা করছিলাম। এবার চক্রের সাথে মানে আমাদের শরীরে যে 7টা আধ্যাত্মিক চক্র আছে, যেটাকে কুণ্ডলিনী চক্র বলা হয়, এই চক্রের সাথে আমাদের জ্যোতিষের একটা সুন্দর মেলবন্ধন আছে, যেটা কলকাতার কোনো পুজো প্যান্ডেলই এখনো পর্যন্ত করে। কারণ এই কনসেপ্টটা নিয়ে এখন খুব চর্চিত কনসেপ্ট, তো আরো সেটাও একটা কনসার্ন ছিল। আর এনাদের যেহেতু 25 বছরের দুর্গাপুজো এটা প্রথমবার পুজোটা করছে, এই কারণে আরো থিমের পুজো প্রথমবার করছে, তো এই কারণে আমরা আরো নতুনত্ব কনসেপ্ট চাইছিলাম করার জন্য। সেখানেই আমরা আলোচনা করি যে জ্যোতিষ আর চক্র মেলবন্ধন নিয়ে একটা থিম করা যাক, তারপরে একটা নামকরণ ঠিক হয়, সেই অনুযায়ী আমাদের থিম। অর্থাৎ অ্যাস্ট্রোলজি আর জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষ একই জিনিস, অ্যাস্ট্রোলজি এবং কুণ্ডলিনী চক্র। এই যে জ্যোতিষ ব্যাপারটা, এটা যদি একটা ডিবেট থেকে আমরা সেটাকে এস্টাবলিশ করতে যাচ্ছেন যেটা বিজ্ঞানসম্মত ভাবে, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি প্রুফ, এবং চক্রও তাই। চক্র হচ্ছে মেডিটেশন, যেটা স্বামী বিবেকানন্দ করতেন। এটা মেডিটেশন বা অ্যাস্ট্রোলজি, এটাকে সায়েন্টিফিক্যালি আমরা প্রুফ করার জন্য বা বিজ্ঞানসম্মত কোনো অ্যাঙ্গেল এই ধরনের ভাবছি না। আমরা যেই বিষয়টা অ্যাকচুয়ালি ভাবছি, আমাদের অনেক কিছু মিসকনসেপশন আছে অ্যাস্ট্রোলজি এবং চক্র দুটো নিয়ে। সেই মিসকনসেপশন গুলোকে ভেঙে একটা অ্যাকচুয়াল যে কনসেপ্ট, জিনিসটা কি, এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা যে এক ধরনের সায়েন্স, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। এবং সেটা করার জন্য যা যা আমার এখানে ইমপ্লিমেন্টেশন করা দরকার পড়বে সেগুলো করবো। আপনার পুরো নাম? অভিষেক বসু। আপনারা যত সুন্দরভাবে এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিডিয়াকে, এবং আপনাদের মাধ্যমে এটা আরো প্রচার হোক। কলকাতা তথা সারা পশ্চিমবাংলার মানুষ যারা আমাদের কলকাতাকে কেন্দ্র করে যে জেলাগুলিতে আছে, প্রত্যেকটা সহনাগরিক বৃন্দকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আমাদের পুজোর তৃতীয়ার দিন উদ্বোধন হবে, আপনারা আসবেন, আমাদের পুজো দেখবেন। এই ভক্তি, জ্যোতিষ ও শক্তি, এই মাধ্যমে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বর কাছে একটাই বার্তা, এই মুহূর্তে যে বিশৃঙ্খলা চলছে, শান্তি, মায়ের আশিস, শান্তি বার্তা যেন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ে, সমাজের সম্প্রীতি যেন বজায় থাকে, ভারতবর্ষের ইউনিটি ভালোভাবে যেন ঐক্যবদ্ধ হবে, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন দিনের শেষে ভারতীয় এই বলতে চাই, ভারত মাতার জয়, বাংলার জয়, জয় বাংলা। আছে আমরা যেটা শুরু করেছিলাম, সেই জেটটা যেন তারা ধরে রাখে, এটা আমি কামনা করি আর কি। আর পল্লীবাসী যেভাবে আমাদের সহযোগিতা করে আসছে, এই সহযোগিতা যারা আমরা যেরকম পেয়েছি, পরের প্রজন্ম যেন সেটা পায়, তাহলেই আমাদের পুজোটা সাকসেস হবে। আমার নাম মানিক কর্ম। পুজো আমাদের মানে আমরা বিগত অনেক বছর ধরে আমরা পুজোটা করছি, ছোট করে আমাদের পুজোটা আগে হতো, এখন খুব মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন পুজোটা আমাদের ভালোভাবে করা হয়। এবং পাড়ার যারা আমাদের আছে, সিনিয়র আছেন, আমাদের মা বোনেরা সবাই আমাদের এই পুজোর জন্য আমরা এগিয়ে আসে, আমাদের সহযোগিতা করছে। আজকে আমরা পুজোটা আজকে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি।